তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ভ্লগ। আজকে যাচ্ছিলাম একটা প্রোটেস্টে, যেটা ছিল আরজি করের কেসটার জন্য। আর এটা অর্গানাইজ করা হয়েছিল জয়পুরিয়া কলেজ থেকে। এক্সাম স্টার্ট হবে বলে কোনো প্রোটেস্টেই আমি যোগদান করতে পারছিলাম না, কিন্তু আমার খুবই খারাপ লাগছিল, কারণ আমিও একটা মেয়ে। আর এই জিনিসটা যে কারোর সঙ্গেই হতে পারে বা হতে পারতো, কারণ আরজি করের মতন প্লেস যদি সেফ না হয়, তাহলে কলকাতার কোনো জায়গায় সেফ নয়, ইভেন ইন্ডিয়ার কোনো জায়গায় সেফ নয় কিন্তু ওমেন্সদের জন্য। তাই প্রোটেস্টটা অনেকটাই দরকার ছিল। তাই আমি আর আমার বন্ধুরা মিলে একটুখানি খেয়ে নিলাম। তারপরে আমাদের র্যালি ছিল, যেটা ছিল ৫টার থেকে। আজকে র্যালিতে জয়পুরিয়া স্টুডেন্টসরা ম্যাক্সিমাম সবাই এসেছিল, লাইক হাজারের মতন ক্যান্ডিডেটস কিন্তু এসেছিল। যে যার পোস্টার্সও বানিয়েছিল, সেগুলো নিয়েই আমরা প্রোটেস্টে শামিল হয়েছিলাম। এরকম একটা সেনসিটিভ টপিক, এরকম নৃশংসভাবে যে একটা মেয়ে মারা যাবে, কেউ এক্সপেক্টেডই করেনি। তাই যেকোনো প্রোটেস্টেই সবাই কিন্তু শামিল হওয়াটাই স্বাভাবিক, যাতে এরকম ঘটনা ভবিষ্যতে কোনো দিন না ঘটে। আগেও এরকম কেস অনেকবার ঘটেছে, কিন্তু ভবিষ্যতে যাতে এরকম না হয়, তাই জন্য আমাদের গভর্নমেন্টকে এমন কোনো রুল আনা দরকার যে এরকম রেপিস্ট মেন্টালিটি বা রেপিস্টদের যাতে হাজার বার হাত কাঁপে। তারা যাতে এরকম ক্রাইম করলে তাদের মৃত্যু কারাদণ্ড বা যাবজ্জীবন জেল হয়। তারা হয়তো আজও ওপেন ঘুরে বেড়াচ্ছে আমাদের সমাজে। এটা কিরকম সমাজ? এখানে কি বাচ্চাটা সেফ? তাই সবাই মিলে প্রোটেস্ট